আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে জবলে সুর। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে এই জবলে সুরে এসে পৌঁছেছিল। अस्सलाम वालेकुम फसाद कैसा है? अल्हम्दुलिल्लाह। और कितना दूर ऊपर उठना पड़ेगा उस्ताद? थोड़ा 10-15 मिनट है। 15 मिनट में पहुंच जाएगा इंशाल्लाह। पहुंच जाएंगे इंशाल्लाह, अल्लाह खैर करे। এটা হচ্ছে জবলে সুর। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই পাহাড়ের উঁচু পাহাড়ের পৃষ্ঠস্থানে কী হয়েছিল, লুকিয়েছিল, তখন সাপে দংশন করেছিল আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এটা জবলে সুর। এটা হয়তো আপনি স্বপ্নতে ভাবতে পারবেন না, এত উঁচু পাহাড় আপনি এইখানে এসে পৌঁছাবেন। আমি তো তকরিবান 2 ঘন্টা আগে শেষ প্রান্ত থেকে হাঁটা স্টার্ট করেছি। হেঁটে 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 এখন পর্যন্ত এখানে পৌঁছালাম 2 ঘন্টা অবশেষে। अल्हम्दुलिल्लाह, ठीक है, अल्हम्दुलिल्लाह। आप भी इधर पहुंच गया। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, अल्लाह आपका कबूल करे। आप नजर नहीं आया, किधर है? उधर ही होटल में है, ऐसा उसी होटल में है। देखा नहीं आपको इतना। अल्हम्दुलिल्लाह उधर ही है, लेकिन हम लोग को छोड़ के गया था ना पहले, हाँ तो আল্লাহুম্মা আমিন। আপনি স্বপ্নতে কল্পনা তো ভাবতে পারবে না এই উঁচু পাহাড়ে কীভাবে আপনি পৌঁছাবেন। 2 ঘন্টা হেঁটে আসার পরও আরও মিনিমাম 1 ঘন্টা উপরে হাঁটতে হবে। একজনকে জিজ্ঞাসা করলাম, তো এই পথে হাঁটতে হাঁটতে দেখি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কোন জায়গায় অবস্থান করছিল। আমরা সেখানে পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। উপর থেকে দেখে এটা হচ্ছে কেপলার ক্লক টাওয়ার। এখান থেকে না দেখা যাচ্ছে একদম, এদিকে দেখলে ওই তো মদিনা, সেই সিটি থেকে অনেক উপরে এই পাহাড়। হেঁটে 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 এই পর্যন্ত 2 ঘন্টা হেঁটে হয়ে আসার পরে এখন পর্যন্ত এখানে পৌঁছলাম। আরও অনেক উপর হেঁটে হেঁটে উঠতে হবে। আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শেষ লাস্ট স্থানে, যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে অবস্থান করেছিল। আপনাকে যদি আমি নিচে থেকে দেখাই কোথা থেকে কোথাও হেঁটে কোন জায়গা পর্যন্ত এসে পৌঁছালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি দেখেন এখান থেকে আমি হাঁটা শুরু করছি, জুম দিয়ে দেখাচ্ছি। হেঁটে 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 একদম এই পথ দিয়ে হেঁটে 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 এখানে পর্যন্ত পৌঁছে গেলাম ইনশাআল্লাহ। এটা অনেক কঠিন পথ, অনেক কঠিন পথ। পাথরের উপর একটু যদি এদিক ওদিক হয় তাহলে আপনি কোথায় পড়ে দাঁড়াবেন আপনি নিজেও জানেন না। আপনাকে এমন টেক কেয়ারে হাঁটতে হবে, এমনভাবে যেন একটু পিছল না যায়। যদি পিছল যান তাহলে আপনি কোথায় গিয়ে পড়বেন, কত নিচু, কত কিলোমিটার নিচে গিয়ে পড়বেন নিজে জানেন না। ইয়া রাব্বি, শক্তি দেন ইয়া রাব্বি, যেন পৌঁছাতে পারি ইয়া রাব্বি এই পাহাড়ের শেষ
পরে পৌঁছাতে পারি ইয়া রব্বি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রব্বি আমাদের পৌঁছাই দাও ইয়া রব্বি। এই পর্বতমালায় কীভাবে পৌঁছাবো জানি না। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রহমত হয় ইনশাআল্লাহ এই পাহাড়ের চূড়াস্থানে গিয়ে পৌঁছে যাবো আজকে ইনশাআল্লাহ। এটা অনেক নিচু পাহাড়। এই নিচু পাহাড় অতিবাহিত করে 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে এখানে পর্যন্ত পৌঁছালাম। এখন বাকিটা যদি আমার রবে আমাকে সাহায্য করে তাহলে আমি সেই উঁচু পাহাড়ের চূড়াস্থানে গন্তব্যস্থলে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 2টা মানুষ দাঁড়িয়ে আছে, তাদের জিজ্ঞেস করবো আর কত टाइम लगभग पर उस्ताद अस्सलाम वालेकुम। और कितना टाइम लगेगा उस्ताद? थोड़ा रास्ता है इंशाल्लाह पहुंच जाएगा ना। हिम्मत करो, आराम आराम से वक्त से इंशाल्लाह इंशाल्लाह। এখানে দেখেন এই পাথরের কোণে কত জনে কত কিছু লিখেছে, কত জনে কত কিছু লিখেছে এখানে দেখেন ছোট ছোট করে। মাশাআল্লাহ তাবারাক রহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় বড় পাথর। এই পাথরের এরকম গুহার ভিতরে, এরকম অন্ধকার গুহার ভিতরে এভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখানে এই গুহার ভিতরে ছিল, যেখানে সাপে দংশন করেছিল, সাপে কামড় দিয়েছিল। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে জবলে সুর। ওই এদিকে ওই পাহাড়ের শেষ স্থানে এটা মক্কা টাওয়ার, ক্লক টাওয়ার। ওই দিক থেকে চলে গেলে সিধা জবলে নূর। এটা হচ্ছে জবলে সুর। এই টাওয়ার এখানে হচ্ছে জবলে নূর ইনশাআল্লাহ। এই জবলে নূর থেকে এটা হচ্ছে জবলে সুর। আল্লাহু আকবার। অনেক মানুষ এখানে মাশাআল্লাহ কিভাবে এসেছে জানি না, আল্লাহ তাদেরকে কবুল করেছে এই জবলে সুর দেখার জন্য। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন কত বড় পাহাড়, কত বড় পাথর দেখেন। এটা হচ্ছে গুহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ভাবতে অবাক লাগবে এত বড় পাহাড় কিভাবে আপনি এখানে এই পাহাড়ের উঁচু সীমানায় আসবেন। আমি নিজেও জানি না কত বড় বড় এ দেখেন পাথর। এগুলো আল্লাহর কুদরতের রহমতে কত হাজার বছর আগে এই পাথর জ্বলিয়ে আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই গুহার মধ্যে ছিল ভাইয়া, এখানে গুহার মধ্যে তখন এই সেই গুহা জবলে সুর। আপনার যদি ধৈর্য না থাকে, আপনার যদি ধৈর্য না হয়, এই পাহাড়ে ওঠা আপনার জন্য অনেক কঠিন। এই পাহাড়ে এই গুহার মধ্যে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই গুহার ভিতর লুকিয়েছিলেন। শত্রুরা এখানে পর্যন্ত পৌঁছে গেছিল। এই কঠিন লম্বা পথ অতিবাহিত করতে আমার 2.5 ঘন্টা সময় এখানে লেগে গেছে। আমি এখনও আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শেষ প্রান্তে ওই একটা যেটা পাথর দেখতেছেন, ওর ভিতরে একটা গুহা আছে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে ওখানে পর্যন্ত পৌঁছে যাব। আপনার সাথে থাকেন, দেখতে থাকেন। এই দেখেন কত বড় বড় পাথরের গুহা।
কত পাথরের গুহা এগুলো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। অবশেষে আমি 2 মিনিটের মধ্যে পৌঁছে যাব এই জবলে সুরের সেই গুহার মধ্যে, যে গুহার মধ্যে আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই গুহার মধ্যে লুকিয়েছিলেন। তখন মাকড়রা শত্রুরা আক্রমণ করার জন্য এখানে পর্যন্ত পৌঁছে গেছিল। তখন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইশারায় মাকড়ে ডিম পেড়ে দিচ্ছে, মাকড়ে বাসা বাঁধছে। এগুলো দেখে শত্রুরা মনে করছে এই গুহার মধ্যে কেউ কখনো আগে আসে নাই। আল্লাহ সবার কে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন কত বড় বড় পাহাড়, পাহাড়ের কত বড় বড় পাথর, পাথরের ভিতরে এরকম সুরুং, এই সুরুং কত বড় বড় পাহাড় দেখেন। কেউ যেন কারো ছোটো অক্ষরে এখানে নাম লেখা আছে, কারো আরবিতে, কারো জানি না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি, ইয়া রাব্বি, আল্লাহুম্মা মাগফির লিনা, আল্লাহুম্মা মাগফির লিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। কত বড় বড় পাথর। এই পাথরের গুহার মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এখানে লুকিয়ে আছিলেন। আমি যদি একটু ভিউ দিই তাহলে দেখবেন এটা মক্কার কলেক টাওয়ার, অনেক দূরে পাহাড় থেকে। কিনা আমি জুম করলাম, আপনি দেখে থাকেন কত উঁচু পাহাড়ে কোথায় আমি বর্তমান অবস্থিত করতেছি। ওই টাওয়ারের ওর পিছনে দেখবেন জবলে নূর, জবলে নূর। এটা হচ্ছে জবলে সুরের শেষ প্রান্তে লাশ গুহার মধ্যে আমি পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শহর। এই পাহাড়ের লাশ শেষ সীমানায় আরও কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, যাকে আল্লাহ কবুল করেছে, সে এ পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছে। আল্লাহু আকবার। এই পাহাড়ের উঁচু স্থান থেকে আপনি দেখবেন কত ছোট ছোট করে মক্কা নগরী। এদিকে পশ্চিম, এখানে পাহাড়ের উঁচু শেষ সীমানা থেকে আপনি পাহাড়ের নগরীটা দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে মক্কা নগরী। এই মক্কা নগরীর এই জবলে সুর পাহাড়ের উপর আমি অবস্থিত এখন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় করবো এখানে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক এই জবলে সুরের শেষ প্রান্ত এসে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।